প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকেই আজকের এই ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আলী, সহকারী অধ্যাপক, পাটগ্রাম মহিলা কলেজ, পাটগ্রাম, লালমনিরহাট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টির উপর আলোচনা করব সেটি হলো সমাজকর্ম প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে শিল্প বিপ্লব। তো তোমরা সবাই আশা করি মনোযোগ দিয়ে আমার এই আলোচনা তোমরা মনে খেয়াল করবে এবং সেটিকে আত্মস্থ করার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মানব সভ্যতার তথা বিশ্ব সভ্যতায় একটি যুগান্তকারী ঘটনা হল শিল্প বিপ্লব। শিল্প বিপ্লব ধারণা বা প্রত্যয়টি সঙ্গে আমাদের সর্বপ্রথম পরিচিত হওয়া প্রয়োজন। শিল্প বিপ্লব এর ইংরেজি প্রতিশব্দ ইন্ডাস্ট্রিয়াল। ইংরেজি প্রতিশব্দ মনে রাখো যে শিল্প বিপ্লব এই কথাটির ইংরেজি প্রতিশব্দ হলো ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। ইন্ডাস্ট্রিয়াল শিল্প বিপ্লবের ইংরেজি কি? ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। ল্যাটিন শব্দ ইন্ডাস্ট্রিয়া থেকে, খেয়াল করো, ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রি শব্দটি একটা হলো ইন্ডাস্ট্রিয়াল বা ইন্ডাস্ট্রি, আর একটা হলো রেভলিউশন। ইন্ডাস্ট্রি হলো শিল্প আর রেভলিউশন হলো বিপ্লব। শিল্প বা ইন্ডাস্ট্রি কথাটি ল্যাটিন শব্দ। কোন শব্দ? ল্যাটিন শব্দ ইন্ডাস্ট্রিয়া থেকে এসেছে। ল্যাটিন শব্দটা কি? ইন্ডাস্ট্রিয়া। ইন্ডাস্ট্রিয়া থেকে এসেছে, যার অর্থ হলো সম্পদশালী হওয়া বা সম্পদশালী করা। আর রেভলিউশন মানে বিপ্লব। বিপ্লব এই অর্থে, বিপ্লবের অর্থ হলো, রেভলিউশনের হলো বাংলা প্রতিশব্দ হলো বিপ্লব, মানে দ্রুত গতিতে পরিবর্তন। তাহলে দুইটা মিলে আমরা যদি দেখি, তাহলে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন মানে দ্রুত পরিবর্তন। কোন ক্ষেত্রে? শিল্প ক্ষেত্রে। শিল্প এবং শিল্প উৎপাদন ক্ষেত্রে দ্রুত এবং আমূল পরিবর্তনই হলো শিল্প বিপ্লবের প্রধান বৈশিষ্ট্য বা শিল্প বিপ্লব। তাহলে এই শিল্প বিপ্লব একটা নির্দিষ্ট সময়কালকে, এই শিল্প বিপ্লবের প্রক্রিয়া, যে এই প্রক্রিয়াটা একটা নির্দিষ্ট সময়কাল পর্যন্ত চলে এবং আজ পর্যন্ত এটি চলমান। পৃথিবীর বিভিন্ন দেশে হয়তো প্রথমে এটি শুরু হয়েছিল ইংল্যান্ড এবং ইউরোপের বিভিন্ন দেশে, শুরু হয়ে আমেরিকা হয়ে বর্তমানেও সারা বিশ্বে পৃথিবী অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলোতে ইংল্যান্ড আমেরিকায় যে অর্থে শিল্প বিপ্লব, সেই অর্থে কিন্তু শিল্প বিপ্লব এখনো উন্নয়নশীল দেশগুলোতে এখনো সেই দ্রুততা লাভ করেনি। যাই হোক, তাহলে শিল্প বিপ্লবের অর্থ দাঁড়ায় কি? শিল্প উৎপাদন ক্ষেত্রে অত্যন্ত দ্রুত এবং আমূল পরিবর্তনকেই শিল্প বিপ্লব বলা হয়। ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি সর্বপ্রথম এই
বিপ্লব কথাটি, শিল্পক্ষেত্রে যে বিপ্লব কথাটি তিনি সর্বপ্রথম ব্যবহার করেন তার লেখা গ্রন্থ। সেই গ্রন্থটির নাম হলো দি লেকচার অফ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইন ইংল্যান্ড। আর্নল্ড টয়েনবির গ্রন্থের নাম কি? দি লেকচার অফ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইন ইংল্যান্ড। তিনিই প্রথম বলেন (1760 সাল থেকে 1860 সাল পর্যন্ত, অর্থাৎ ঊনবিংশ শতাব্দীর প্রথম ভাগ শেষ ভাগ থেকে অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগ থেকে ঊনবিংশ শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত ইংল্যান্ড ও ইউরোপের অন্যান্য দেশে প্রযুক্তিগত উন্নয়ন, নতুন নতুন ধ্যান ধারণা এবং প্রত্যয়ের সৃষ্টির ফলে ইংল্যান্ড তথা ইউরোপের উৎপাদন ব্যবস্থায় যে আমূল ও দ্রুত পরিবর্তন হয় সেটিকে ইতিহাসে শিল্প বিপ্লব নামে পরিচিত। এছাড়াও দ্য ডিকশনারি অফ সোশ্যাল ওয়েলফেয়ার গ্রন্থে বলা হয় শিল্প বিপ্লব হচ্ছে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে দ্রুত এবং আমূল পরিবর্তন, যার ছোঁয়া সমাজ ব্যবস্থার সর্বক্ষেত্রে লক্ষণীয়। এরপরে প্রফেসর লেডি উইলিয়ামস তিনি শিল্প বিপ্লবকে সংজ্ঞায়িত করতে গিয়ে বলেন যে 1760 সাল অর্থাৎ অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগ থেকে ঊনবিংশ শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত ইংল্যান্ড ও ইউরোপের প্রযুক্তিগত উন্নয়ন, জ্ঞান বিজ্ঞানের উদ্ভাবন এবং উৎপাদন ক্ষেত্রে এর বহুমুখী ব্যবহারের ফলে ইউরোপের সমাজ কাঠামো, উৎপাদন ক্ষেত্র, শিক্ষা এবং অন্যান্য ক্ষেত্রে যে ব্যাপক ও সুদূর প্রসারী প্রভাব পরিলক্ষিত হয়, ইতিহাসে সেটিকেই শিল্প বিপ্লব হিসাবে আখ্যায়িত করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মোটামুটি শিল্প বিপ্লবের ধারণা, কনসেপ্ট অফ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, ডেফিনিশন অফ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, বিভিন্ন মনীষীর কাছ থেকে আমরা যেগুলো পেয়েছি সেগুলো আমি ইতিমধ্যেই তোমাদেরকে আলোচনা করলাম। তো পরিশেষে আমরা শিল্প বিপ্লবকে নিজস্ব দৃষ্টিভঙ্গিতে সংজ্ঞায়িত করতে পারি এভাবে যে শিল্প বিপ্লব বলতে আমরা বুঝি অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগ থেকে ঊনবিংশ শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত ইউরোপের জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তি ক্ষেত্রে যে উদ্ভাবন এবং সেগুলোকে উৎপাদন ক্ষেত্রে ব্যবহারের ফলে ইউরোপের সমাজ ব্যবস্থায় সামগ্রিকভাবে যে পরিবর্তন সূচিত হয় সেটিকেই আমরা ইতিহাসে শিল্প বিপ্লব নামে আখ্যায়িত করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শিল্প বিপ্লবের ধারণা এবং সংজ্ঞা সম্পর্কে জানলাম। আশা করি তোমরা ধারণা এবং সংজ্ঞা এই দুইটি বিষয় বুঝতে সক্ষম হয়েছ। আমি এরপরে
তোমাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করব, যে শিল্প বিপ্লবের কিছু বৈশিষ্ট্য, আমরা শিল্প বিপ্লবের সংজ্ঞা এবং ধারণার সঙ্গে পরিচিত হতে গিয়ে শিল্প বিপ্লবের কিছু লক্ষণীয় বৈশিষ্ট্য আমাদের সামনে ফুটে ওঠে। শিল্প বিপ্লবের প্রথম বৈশিষ্ট্য হল যে উৎপাদন বৃদ্ধি। প্রথম বৈশিষ্ট্য উৎপাদন বৃদ্ধি না, প্রযুক্তিগত উন্নয়ন। প্রযুক্তিগত উন্নয়ন এবং সেই সমস্ত নব্য উদ্ভাবিত জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তি বাস্তব ক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে উৎপাদন ব্যবস্থার আধুনিকীকরণ। এই শিল্প বিপ্লব এটাই হলো তার প্রথম বৈশিষ্ট্য। এটা হলো প্রথম বৈশিষ্ট্য, হলো কি? প্রযুক্তিগত উন্নয়ন ও তার ব্যবহার। দ্বিতীয় বৈশিষ্ট্য উৎপাদন বৃদ্ধি। প্রযুক্তিগত উদ্ভাবন এবং সেগুলোর ব্যবহারের ফলে উৎপাদন ক্ষেত্রে ব্যাপক হারে উৎপাদন বৃদ্ধি পায়। এর ফলে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে, মানুষ তথা সমাজের অর্থনৈতিক উন্নতি হয়, মানুষের জীবনে সুখ স্বাচ্ছন্দ্য, নতুন নতুন সুযোগ সুবিধার সৃষ্টি হয়। তারপরে উৎপাদন ব্যবস্থা গৃহকেন্দ্রিক উৎপাদন ব্যবস্থার পরিবর্তে শিল্প কেন্দ্রিক উৎপাদন ব্যবস্থা প্রবর্তিত হয়। তাহলে 3 নম্বর বৈশিষ্ট্য হলো গৃহকেন্দ্রিক স্বল্প আয়তনের উৎপাদন ব্যবস্থার পরিবর্তে শিল্প কেন্দ্রিক বৃহদায়তন উৎপাদন ব্যবস্থার প্রবর্তিত হয়। তারপরে 4 নম্বর বৈশিষ্ট্য হলো শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, আধুনিক বিপণন ও বিখনন ব্যবস্থা প্রবর্তন। 4 নম্বর বৈশিষ্ট্য হলো আধুনিক বিপণন ব্যবস্থার প্রবর্তন। শিল্প বিপ্লবের ফলে যেহেতু উৎপাদন বৃদ্ধি পায়, এই বিপুল পরিমাণ দ্রব্য সামগ্রী বাজারজাত করার জন্য উন্নত বিপণন ব্যবস্থা প্রবর্তিত হয়। তো যাই হোক, এই হলো শিল্প বিপ্লবের বৈশিষ্ট্য। এরপরে আমরা শিল্প বিপ্লবের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টি, সেই বিষয়টির অবতারণা করব।
সেটি হলো শিল্প বিপ্লবের প্রভাব। শিল্প বিপ্লবের প্রভাব আর্থ সামাজিক জীবনে শিল্প বিপ্লবের যে কি প্রভাব রয়েছে বা পড়েছে সেই প্রভাবগুলো আমরা আলোচনা করব। যেহেতু শিল্প বিপ্লব একটি যুগান্তকারী ঘটনা, অত্যন্ত সঙ্গত কারণেই মানব সমাজের প্রতিটি ক্ষেত্রে এর সুস্পষ্ট প্রভাব লক্ষণীয়। এই প্রভাবগুলিকে আমরা দুইভাবে দেখব। ইতিবাচক প্রভাব অর্থাৎ শিল্প বিপ্লবের ইতিবাচক প্রভাব এবং শিল্প বিপ্লবের নেতিবাচক প্রভাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই আমরা অর্থনৈতিক দিক থেকে শিল্প বিপ্লবের কি ইতিবাচক এবং নেতিবাচক, মূলত প্রভাবগুলো সবগুলোই কিন্তু সামাজিক এবং অর্থনৈতিক প্রভাব কাছাকাছি অবস্থান করে। হয়তো আলোচনা করতে গিয়ে একই শব্দ দুই ক্ষেত্রেই আসবে, তবে যেহেতু এটি অর্থনীতি ও সমাজকে খুব বেশি আলাদা করে দেখার কোনো সুযোগ নাই, তখন সমাজ ব্যবস্থাকে ঘিরেই অর্থ ব্যবস্থা প্রবর্তিত। তো আমরা সে কারণে আলাদা আলাদা না করে সামাজিক এবং অর্থনৈতিক প্রভাবগুলো একসঙ্গেই আলোচনা করব। তবে ইতিবাচক এবং নেতিবাচক প্রভাবগুলো আমরা আলাদা আলোচনা করার প্রয়াস পাব। এগুলো মুছে দিলাম, এখন পরবর্তীতে আমাদের আবার ওই প্রভাবগুলো এখন লিখতে হবে, যেহেতু প্রভাবটাই হলো এই টপিকসের মূল আলোচ্য বিষয়। শিল্প বিপ্লব কি এবং শিল্প বিপ্লবের আর্থসামাজিক জীবনে শিল্প বিপ্লবের প্রভাব। তো যাই হোক, আমরা তোমাদের আজকে যে সমস্ত বিষয়ের উপর আলোচনা করলাম সেটি কি শিল্প বিপ্লবের ধারণা, শিল্প বিপ্লবের সংজ্ঞা, শিল্প বিপ্লব শব্দটির যে উৎপত্তি কোত্থেকে হলো, কোন শব্দ থেকে আসলো, শিল্প বিপ্লবের সংজ্ঞা আর্নল্ড টয়েনবি, দ্য ডিকশনারি অফ সোশ্যাল ওয়েলফেয়ার, এবং প্রফেসর লেডি উইলিয়ামস কি বলেছেন সে সম্পর্কে আমরা জানলাম। এবং সর্বোপরি আমরা সর্বশেষ উপরোক্ত সংজ্ঞাগুলি বিচার বিশ্লেষণ করে আমরা আমাদের নিজস্ব একটি উপসংহার টানলাম শিল্প বিপ্লবের সংজ্ঞা সম্পর্কে। আশা করি তোমরা এই বিষয়টি যথেষ্ট মনোযোগ সহকারে শুনেছ এবং বুঝতে সক্ষম হয়েছ। আমি আশা করি তোমরা বাসায় বসে বসে এই করোনাকালীন সময়ে, যেহেতু কলেজ বন্ধ, আমরা অনলাইনে যে ক্লাসগুলি করতেছি, তোমরা বাসায় বসে বসে বইয়ের সঙ্গে মিল রেখে এই বিষয়গুলি চর্চা করে আত্মস্থ করার চেষ্টা করবে। পরিশেষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার আজকের এই অনলাইন ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে শুভেচ্ছা।